রোজা রেখে অনেকেই এই খাবারটা পছন্দ করেন না, আবার অনেকেই খুব পছন্দ করেন। তো সব সময় তো আর একই টাইপের খাবার ভালো লাগে না, তাই বাচ্চাদের আবদারে আজকে রান্না করলাম চিকেন বিরিয়ানি। অবশ্যই দেখবেন, এতটাই মজার। তো এখানে প্রথমে আমি চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, হোমমেড গরম মশলার গুঁড়া আর টক দই, সয়া সস দিয়ে আমি একটু কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। আর 1 পিস লেবুর রস। ছেলেকে দিয়ে মাখাচ্ছি, আমি নামাজ পড়তে যাব, তাই ওকে বললাম তুমি মেখে ঢেকে রেখে দাও। তারপরে চলে আসলাম রান্নার সময়, কড়াইতে তেল দিয়ে দিলাম কিছু পেঁয়াজটাকে সুন্দর করে ব্রেস্তা করে নিতে হবে। এত মজা হয়েছে, বিশ্বাস করবেন না, একবার হলো ট্রাই করে দেখবেন। আর আমার হোমমেড মশলা রেসিপি দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন, ইউটিউব চ্যানেল শিউলি তলা। তারপরে আমি এখানে পেঁয়াজটা ব্রেস্তা হয়ে এলে অর্ধেকটা তুলে রেখে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর কিছুটা টক দই। তখন বরফ ছিল তাই পরিমাণ মতো দিতে পারিনি। আর রেডিমেড একটা মশলা দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো কষানো হয়ে এলে তারপরে দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা। তারপরে আমি ভালোভাবে কষাবো যতক্ষণ তেলটা উপরে চলে আসবে, তারপরে মাংসটাকে আমি দিয়ে দিব। তো এইভাবে রান্না করে দেখবেন একদিন, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এটা অসাধারণ একটা বিরিয়ানি রান্না, একবার হলো ট্রাই করে দেখবেন। আমি জানিস আপনারা আমাকে অবশ্যই কমেন্টস করবেন এই বিরিয়ানিটা খেয়ে। তারপরে ছেলের আবদারে মাঝখানেই বলতেছে, মাংস বসিয়ে দিয়েছি, তারপর বলতেছে আম্মু একটু আলু দাও। মাংস প্রায় অর্ধেকটা হয়ে গেছে, তাড়াহুড়া করে আরেক চুলায় আলুটাকে ফ্রাই করে দিয়ে দিয়েছি। মাংসটা ভালোভাবে রান্না হয়ে এলে সস আর একটু চিনি দিয়ে আমি নামিয়ে নিব, তারপরে বসিয়ে দিব পোলাওটাকে। তো মাংস রান্নাটা এতটাই মজা হয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। খেতে কিন্তু খুবই ভালো ছিল, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আমি এই যে একটা পাতিলে আমি দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা আর সামান্য একটু পেঁয়াজ। তো আজকে রান্নাটা কিন্তু একটু ভিন্ন স্বাদেই রান্না করেছি, খুবই ভালো হয়েছিল। রোজা রেখে যেমন খেতে মন চাইছে, আল্লাহ তাআলা তেমন মজা বানিয়ে দিয়েছে। তারপরে দেখতে পেলেন আমি পরিমাণ মতো পানি দিয়ে, এখানে 2.5 কাপ চাল ছিল, তো আমি সেই পরিমাণে পানি দিয়ে আর দুধ দিয়েছি। এখানে লিকুইড দুধের সাথে আমি গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি। তারপরে একটু কেওড়া দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিব, আর সাথে দিব কিছু মটরশুঁটি। আমার কিন্তু পোলাওতে মটরশুঁটি খেতে খুবই ভালো লাগে। আপনাদের যদি ভিডিও একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। রোজা রেখে অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, এতটুকু তো আপনাদের কাছে ভালোবাসা চাইতেই পারি। তারপরে কিন্তু আমি চিকেনটাকে দিয়ে দিলাম, আর একটু চিকেন রেখে দিছি। ছেলেরা আবার আবদার ধরছে, রোজা রাখে কি করব, মায়েরা তো আবদার পূরণ করতেই হবে। তো বলতেছে ডিম দাও একটু, রোস্টের এই রান্না মাংসের ঝোলের সাথে ডিম দিলে অনেক ভালো লাগে। তারপরে আবার ডিম সিদ্ধ করে আবার দিয়ে দিয়েছি। তো খেতে কিন্তু খুবই দুর্দান্ত ছিল, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এতটাই মজা হয়েছে আপনার কাচ্চি ফেল। আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনারা খেলে আপনাদেরও ভালো লাগবে। তারপরে এই তো সার্ভ করে দিলাম ইফতারিতে একটু হালকা পাতলা ফল ফ্রুট খেয়ে, তারপরে খেয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।